আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি ইমান হোসেন, আপনাদের দোয়ায় ভালো আছি, বরাবরের নেই। তো আমি সবসময় প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক আবহাওয়া নিয়ে, প্রাকৃতিক পরিবেশ নিয়ে সবসময় কথা বলি। তো আজকেও আমরা প্রায় চলে আসছি পদ্মা নদীর পাড়ে আমাদের বড় ভাই চান্দমোল্লা ভাইয়ের কাছে। তো আমি আসছি সেই বৃহৎ সাভার থেকে ভাইয়ের কাছে। তো ভাই যেমন জনপ্রিয়তা অর্জন করেছে তেমন বিশ্বস্ততা অর্জন করেছে। অত্র রাজবাড়ী গোয়ালন্দ, ঠিক আছে, গোয়ালন্দ রাজবাড়ির ভিতরে ভাই প্রচুর নাম করছে, প্রচুর জনপ্রিয়তা অর্জন করছে, প্রচুর মানুষের মনে আস্থা ভাজন হয়ে উঠছে। এবং ফেসবুকে এবং অনলাইন জগতে, অনলাইন মোটিভেশনাল জগতে ভাই খুবই সুন্দর সুন্দর ভিডিও ছাড়তেছে। এবং ভাইয়ের যে মশারত আছে এখানে, যে অথেন্টিক যে ভিডিও গুলো, এগুলো ভাইয়ের কাছে পাবেন। এবং সুন্দর সুন্দর যে মাছগুলো আছে, পদ্মা নদীর তাজা মাছ, ঠিক আছে, সাথে সাথে উঠাচ্ছে, সাথে সাথে কাস্টমাররা নিয়ে নিচ্ছে। ঠিক আমিও তেমনই আসছিলাম ভাই বড় ভাইয়ের কাছে একটি মাছ কেনার জন্য। তো মাছ দেখলাম, ভালো লাগলো, নিলাম। তো ভাই কিভাবে আজকে এই পথে আসলো এবং কিভাবে জনপ্রিয়তা অর্জন করলো এবং কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর, একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভাই নিজেকে সবার কাছে পরিচিত হলো। এবং অল্প গোয়ালন্দ রাজবাড়ী মানুষের কাছে সেই চান্দমোল্লা ভাই, কেউর কাছে কারো ভাই, কারো কাকা, কারো মামা, কারো ভাতিজা, কারো ভাইস্তা, কিভাবে এই জনপ্রিয়তা হয়ে উঠলো তার, আজকে তার মুখে সেই গল্প আমরা শুনবো। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। ভাই আজকে আপনার যে জনপ্রিয়তা অর্জন করেছেন, আজকে আপনি এই যে সেই সুন্দর একটা আড়ত দিয়েছেন, চান্দমোল্লা মৎস্য আড়ত, প্রোপাইটার মোহাম্মদ চান্দমোল্লা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সকল অনেক ভালো ভালো ব্যক্তিত্ব এখানে রয়েছে। আছে মহসিন হাকিম, সবচেয়ে ভালো একজন ব্যক্তিত্ব সুন্দরবনে, যার বেশি অবদান, এবং বিভিন্ন প্রাকৃতিক জলবায়ু এবং বিভিন্ন ধরনের স্পিড বোট, নৌকায় তাকে বিভিন্ন সময় দেখা যায় এবং তার ভিডিও আমরা দেখি। তার সাথে এনায়েত হোসেন মুন্সি, তাছাড়া আমার এক বড় ভাই, প্রিয় বড় ভাই তকির খান, আমার বাসা হচ্ছে সাভারে। আমার অনেক প্রিয় মানুষ, আমাকে সে হৃদয় থেকে আমাকে ভালোবাসে। তো ভাইয়ের সাথে অনেকেই হাকিম ভাই আমাকে অন্তরে অন্তরে থেকে ভালোবাসে। ভাই কিন্তু শারীরিক অসুস্থ, আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আমরা দোয়া করি। তো যে ভিউয়ার, যে কথা আমরা ছিলাম, তো আজকে বড় ভাই থেকে শুনবো যে ভাই কিভাবে এই জনপ্রিয়তা অর্জন করলো, কিভাবে ব্যবসা জগতে সে পাড়া দিল, এবং কিভাবে ব্যবসা, আজকে ব্যবসাটা প্রথম কিন্তু এরকম ছিল না, ব্যবসা ছিল আরো ছোট, সবাই কিন্তু ছোট থেকে শুরু করে। আজকে তার ব্যবসা কিন্তু দেশ থেকে বিদেশেও চলে গেছে, কারণ অনেক প্রবাসীও তাকে অর্ডার করতেছে, অনেক প্রবাসী মাছ দিতেছে। এটা হচ্ছে দেশের গন্ডি পার হয়ে সে আন্তর্জাতিক লেভেলে চলে গেছে। তো আমরা তার মুখ থেকে শুনবো যে সে কিভাবে এরকম তার উদ্যান হলো, কিভাবে তার পথ চলা শুরু। ভাই একটু বলবেন যদি আমাদের। আমার প্রথম কথা হচ্ছিল, রাজবাড়ী জেলার যতগুলো মিডিয়া সাংবাদিক ভাইরা, রাজবাড়ী, গোয়ালন্দ এবং ফরিদপুরেও অনেক সাংবাদিক আমার এখানে আসতো। এরা আমার এই দোকান, এই জায়গায় কিন্তু বসে ওনারা টেলিভিশন প্রচার করতো, তারা লাইভ করতো। এখান থেকে ওনাদের দেখে দেখে কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পারছি। তাছাড়া অনেক সাংবাদিক কিন্তু আমার, তারা অনেক বুঝাইছে যে যেহেতু আপনি ভিডিও আমরা ফেসবুকে পোস্ট দিই, আমরা টেলিভিশনে দেখাই, আপনিও একটা ফেসবুক খুলে ফেসবুকে কিন্তু পোস্ট দিতে পারেন। এটা কিন্তু ভালো, কিন্তু অনলাইন ব্যবসাটা যদি আপনি আগাইতে পারেন, এটা আপনার জন্য ভালো। অবশ্যই এটা হলো আমার সাংবাদিক ভাইদের মুখে থেকে প্রথম এই অপশনটা, যারা আমাকে ভালোবাসে। আমি পরে দেখলাম বা চিন্তা ভাবনা করে দেখলাম তো আমাকে অনেক ভালো কথা বলছে। এরপর থেকে ফেসবুকে, অনলাইনে আর কি চেষ্টা যত দূর চালাচ্ছি, ইনশাল্লাহ আমি ফেসবুকে থেকে আমি সফল। অনলাইনে আমার অনেক অর্ডার আসে ইনশাল্লাহ। পদ্মা সেতুর পরে এই বঙ্গে তো অনেক, আপনার পদ্মা সেতুর আগে যে এই বঙ্গে অনেক শিল্পপতি লোকজন এই বঙ্গেতে যাতায়াত করতো, পাটুরিয়া, দৌলতদিয়া, নৌজানপুর যাতায়াত করতো। তারা যাওয়ার সময় মাছ কিনতো, আসার সময় কিন্তু মাছ কিনতো। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর এই বঙ্গের যে বড় বড় ভালো ভারী লোকজন, যে বড় দামি গাড়ি যারা নিয়ে আসতো, এনারা কিন্তু হঠাৎ করে আসা যা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পর্যন্ত আমরা একটু হতাশ হয়ে গেছিলাম। ইনশাল্লাহ এই হতাশের ভিতরে আল্লাহ আবার দাঁড় করে দিয়েছে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তাছাড়া সাংবাদিক ভাইদের প্রতি আমার অনেক ভালোবাসা, ভাইগের উদ্যোগেই কিন্তু আমি অনলাইনে আমি এগোতে পারছি। যাক আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার শুনতে পেলেন যে মূল কথা হচ্ছে পরিশ্রমী হচ্ছে সকল উদ্যানের মূল মন্ত্র। আসলে কবিরাজের কাছে মন্ত্র পড়ে যে মানুষ বড় হয়ে যায় তা না। আপনি পরিশ্রম করবেন, আপনি জীবনে সাকসেস। পরিশ্রম করবেন না, আপনি জীবনে মানে ডেবে যাবেন। তেমনি একজন পরিশ্রম উদ্যোক্তা, পরিশ্রম সফল ব্যবসায়ী এবং পরিশ্রম লোক, এবং পরিশ্রম করে আজকে অনলাইন প্ল্যাটফর্মে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে
আমাদের চান্দমোল্লা ভাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, অনলাইন যে কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকের যে আর্নিং, এটা দিয়ে সে ভিউ কামানোর জন্য সে পরিশ্রম করে না। তার মূল ব্যবসা এবং পেশা হচ্ছে তার ব্যবসা। আজকে ব্যবসা থেকে সে যেমন পরিচিত পেয়েছে, তেমন রাজবাড়ী গলন্দ মানুষের মুখে এবং মানুষের মনে সে অসম্ভব জায়গা করে নিয়েছে। তো ভিউয়ার্স, আমি সবসময় বরাবরের মতোই বলি যে পরিশ্রম করেন, পরিশ্রম করে আপনি সফলতার দ্বার প্রান্তে যান। কারণ একটা কথা আছে কি, যে নিজ বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না। আজকে অন্যের বুদ্ধিতে আপনি রাজা হবেন, আমিরাত হবেন, প্রভাবশালী হবেন, কিন্তু সেগুলো কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ আপনার গোমর সে জানে। আর আপনি যখন পরিশ্রম করে আপনার রাজত্ব অর্জন করবেন, আপনার গোমর আপনি জানবেন। আপনার বড় হওয়ার যে মূল মন্ত্র, এটা আপনার কাছে থাকবে, অন্যজনের কাছে থাকবে না। তো ভিউয়ার্স, আপনারা পরিশ্রম করেন চান্দমোল্লা ভাইয়ের মতো। এবং চান্দমোল্লা ভাই হচ্ছে বর্তমান রাজবাড়ী গোয়ালন্দ জেলার ভিতরে একজন আইডল। আইডলকে মানেন, সামনে একজনকে রেখে আপনারা আপনাদের মতো চলতে থাকেন। ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।